ঢাকা। সুইজারল্যান্ডের ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স গলফে পঞ্চমবারের মতো অংশ নিতে যাচ্ছেন দেশের গলফ আইকন সিদ্দিকুর রহমান। এবার ভালো কিছুরই স্বপ্ন দেখছেন তিনি। তবে দেশের গলফ নিয়ে প্রচারণা কম বলে আক্ষেপ আছে এশিয়ান ট্যুরে নিয়মিত অংশ নেয়া এই গলফারের। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। জিম করতে গিয়ে গত 15 জুন হঠাৎ করে ইনজুরিতে পড়েন সিদ্দিক। ফলে অংশ নেওয়া হয়নি রাশিয়ান ওপেনের মতো বড় একটি টুর্নামেন্টে। অবশ্য সিদ্দিকের সামনে আরো বড় একটি টুর্নামেন্ট ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স, যা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে। আসরে আগের 4টিতে অংশ নেওয়া সিদ্দিকের আছে মিশ্র অনুভূতি। এবার 2 মাস অনুশীলনে না থাকলেও আসন্ন টুর্নামেন্টে ভালো কিছুরই স্বপ্ন দেখছেন এই গলফ আইকন। অবশ্য দুশ্চিন্তা আছে সুইজারল্যান্ডের আবহাওয়া নিয়েও। গত 4বার খেলেছি, 4বার ভিতরে একবার খুব ভালো করেছে, টপ 20 শেষ করেছে, বাকি 3বার আনফরচুনেটলি কোনো পজিশন ছিল না। যদিও অনেক একটা খুব সুন্দর একটা দেশ এবং অফকোর্স ভালো একটা গলফ কোর্স, কিন্তু ওয়েদারের কারণে আসলে আমাদের একটু ডিফিকাল্টিস হয়ে যায়। এমনি কোর্স কন্ডিশন সবসময় ভালো থাকে। তো ইনশাল্লাহ এবার যে আমার যে গেমের পারফরমেন্স এবং যে কনফিডেন্স লেভেল, ইনশাল্লাহ এবার অনেক ভালো করার ইচ্ছা। এবং ঢাকায় 2010 সালের এসএ গেমসে দুলাল, জামাল ও জাকিরদের একচ্ছত্র আধিপত্যের পর ওই বছরই ব্রুনাই ওপেন জিতে গলফ দুনিয়ায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেছিলেন সিদ্দিক। গত নভেম্বরে জেতেন হিরো ইন্ডিয়ান ওপেন। গলফে এখন ধ্যান জ্ঞান, তবে দেশে এর প্রচার নিয়ে কিছুটা আক্ষেপও আছে। যদিও একা খেলতেছি, বাট পারফরমেন্স কিন্তু অনেক ভালো। তো সেই সুবাদে আসলে আমি অনেক আশাবাদী যে আমি অনেক আশা করতে পারি যে আপনারা আরো ভালো কভারেজ দিবেন, এবং এর সাথে যদি আমরা কয়েকজন যদি এশিয়ান ট্যুরে আজকে খেলতাম, তাহলে হয়তো আপনারা আরো কভারেজ করতেন। এখানে আমাদের একটু ল্যাকিং হয়তো আমাদের বোথ সাইড আছে। আশার কথা, চলতি বছরের শেষ দিকে এশিয়ান ট্যুরে সিদ্দিকের সাথে যুক্ত হতে পারেন বেশ কয়েকজন খেলোয়াড়। সব মিলিয়ে গলফে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতে দেখছেন দেশসেরা এই গলফার। তৌহিদুর রহমান, এসিটিভি, ঢাকা। দেখছেন এসিটিভি সংবাদ ঘন্টা। নিচ্ছি আরো একটা বিরতি, আর ফিরে এসে জানাবো